হজুরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বের যাইও বিহান বেলাই খেতের কামে লঙ্গল জোয়াল লইও চাষি ভাই লঙ্গল জোয়াল লইও ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বের যাইও বিহান বেলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যশোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওটি হলো একজন সফল কৃষকের গল্প। এখানে হামিদপুর গ্রাম, যশোর জেলার। এখানে এসেই শুনেছি মিজানুর ভাই খুব সফল একজন চাষি। সে কি চাষ করে এবং তার কুল ভুইতি এসেছে আর কি চাষ করে সেটা আপনাদের জানাবো। মিজানুর ভাই অবশ্য এখানে আছে, আমরা তার সাথে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ। এখন কুল ভাঙছে, দেখা যাচ্ছে যে এখন কুল পাইকে গেছে, সে বাজারজাত করবে। কত করে কেজি পাচ্ছে সেটা আমরা তার কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। এই কুল ভুই তো আপনার, তাই না? হ্যাঁ। আপনি কতটুক চাষ করেছেন? আমি 3 বিঘা লাগাইছি। এই সব কি আপেল কুল? আপেল আছে আর টক কুল। টক কুল কোন দিকে? টক কুল হচ্ছে পূবের দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখাবো। তা আপনার এই 3 বিঘা বুই একবারই চাষ করেছেন নাকি? হয় একবার। গতবার 1 বিঘা ছিল। গত বছর ছিল 1 বিঘা। এই বছর 2 বিঘা বাড়াইছি। তা আপনি মনে করেন কত টাকা বিক্রয় হবে? ওই লাখ 3 টাকা আশা করা যায়। 3 লাখ টাকা। শুনতে পাচ্ছেন দর্শক, 3 লাখ টাকার আশা করছে 3 বিঘা আপেল কুল। আপনার এই কুলটা তো অরিজিনাল থাই আপেল, তাই না? আমরা তো দেখেই বুঝতেছি অরিজিনাল থাই আপেল। দেখেন কুলের ধরনটা, দেখেন কুল ধরেছে। এসব গাছ থেকে তো আগেও অনেক তুলা হয়ে গেছে, তাই না? কুল ভাঙা হয়ে গেছে। তাহলে তো যখন ছিল কুল প্রথম অবস্থায় তখন তো অনেক কুল ছিল, তাই না? ডালটা ভেঙে গেছে। ঢালও ভেঙে গেছে কুলের ভারে। দর্শক দেখতে পাচ্ছেন ঢাল ভেঙে গেছে কুলের ভারে। কি পরিমাণ কুল হয়েছে দেখেন। আপনার খরচা হয়েছে কত? 50,000। এই তিন বিঘাতে আনুমানিক 50,000। তো 50,000 টাকা খরচা, 3 লক্ষ টাকা বিক্রি। কম হবে না বেশি হবে বলে মনে করেন? আশা করা যায় 3 লাখ আশা আছে, আল্লাহ যা দেয়। 3 লাখের আশা আছে। শুনতে পারছেন দর্শক। কেজি কত করে বিক্রি করছেন? কেজি 60 টাকা বেচিলাম। পাইকারি দর নাকি লোকাল বাজার? তাহলে পাইকারি দরে 3 লাখ টাকা। তাই যদি কেউ অল্প 10 কাঠা পরিমাণ করে হাতে কেটে বিক্রি করে তাহলে তো সে মনে হয় 1,20,000-25,000 টাকা বেচা কিনা করতে পারবে, তাই না? তাহলে দর্শক, আপনারা যদি কুল চাষের আগ্রহতে থাকেন, কুল চাষ করতে চান, তাহলে অবশ্যই এত জাত মানেরও মনে করেন যে একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? জাত যদি ভালো না হয় তাহলে তো ফলন তো আসবে না। তাহলে আপনার কাছে যদি কেউ চারা করে দিতে বলে তাহলে পারবেন না আপনি? তাহলে তো আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি কারো চারা লাগে যে আমি 10 কাঠা লাগাবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা মিজানুর ভাইয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তার নাম্বারও দিয়ে দেবো কমেন্ট বক্সে। যে নাম্বার চাবেন অবশ্যই চারাটাই মেন, তাই না ভাই? মেন তো চারা যদি আপনার এখানে এই যে এত লাগাইছেন কি খারাপ আছে চারা? না না না,
একটা ছাড়াও খারাপ নেই, তাই না? না যে ওই পাশে একটা দেখলাম যে অন্যরকম জাত নাকি, এই যে এখানেই তো একটা আছে, এই যে হ্যাঁ ওটা হচ্ছে কি জাত ওটা বলতে পারি না। তো এটাই তো আপনার এই গাছটাই তো আপনি মায়ের খেয়ে গেছেন নাকি? এই তো দেখেন অনেক চারার ভিতরে একটি চারা চলে এসেছে, চারাটা আসলেই খারাপ, চারায় তো কোনো কুলও নেই। না তাহলে তো এই জাত মানতে এখান থেকেই তো চিনতে হবে, তাই না মিজানুর ভাই? অবশ্যই অবশ্যই। দেখেন 3 বিঘা কুল, এই দিদি, এই। কুলের এই কুলটা দেখেন, এটাও তো আপেল নাকি? হ্যাঁ এটাও আছে। তো এই কুল কি পরিমাণ কুলে, আর কুল তাছাড়া পাতা ছাড়া তো কুল বেশি, এ গাছ থেকেও তো আগে ভাঙা হয়ে গেছে, তাই না? হ্যাঁ তাহলে তো কি, অবশ্যই আপনারা দর্শক যারা কুল চাষের আগ্রহীত আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চারা লাগলে মিজানুর ভাই অবশ্যই ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ।